এক্সকাভেটর দিয়ে রাতের আঁধারে ফসলি জমি কেটে খনন করা হচ্ছে পুকুর। জমি দখলে নিতে পুড়িয়ে দেওয়া হয়েছে পাকা ধান। শরীয়তপুর সদরের পাটনিগাঁও এলাকার সাবেক ইউপি সদস্য ও তার সমর্থকদের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী চাষিরা। বলছেন, বিচার না পেয়ে বাধ্য হয়ে নেমেছেন আন্দোলনে। ধানের জমিতে চালানো হয়েছে এক্সকাভেটর, নষ্ট করা হয়েছে কৃষকের ফসল। শুধু তাই নয়, রাতের আঁধারে কীটনাশক দিয়ে পোড়ানো হয়েছে পাকা ধান। শরীয়তপুর সদরের পাটনিগাঁও গ্রামের অন্তত 10 একর জমি জোরপূর্বক দখলে নিতে এভাবেই তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, মাছের পুকুর তৈরি করতে ফসল নষ্ট করেছে সাবেক ইউপি সদস্য রোকন সর্দার ও তার সমর্থকরা। প্রায় আর 1 থেকে 1.5 মাস পরে ধান কাটতে পারতাম। এই ধান এই যে কাটিয়া পান্না বান্ধা লাইছে, আর এই যে যা বাকি রয়েছে এই বাকি জায়গা পুরো জ্বালায় দিছে ওষুধ দিয়া। আমরা কোন হানেকা বিচার পাই না। আমাকে হুমকি দুমকে রাইতে 250-300 মানুষ লইয়া চান্দা লইয়া অস্ত্র লইয়া আমার বাড়িতে খাড়ে থাকে, আমার ঘরের দর খাড়ে থাকে, আমারই করে আমার গর্তন বাইরিতে দেন আমার ছেলেরে আমাকে। ইতোমধ্যে অভিযুক্তদের বিচার দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগীরা। নিষেধাজ্ঞা নিচে কোর্টে মামলা করে যেন জমিগুলো কাটতে না পারে, এরপরও কাটতেছে। ধান চাষ করে আমরা গরিব মানুষ, আমাকে ঘরে ভাত থাকলে পয়পলা করলে লবণ দা ভাত খাইও বাঁচতে পারুম, কিন্তু আমাকে জোগা জমি সব জোর কুচুল করে লইয়া যেতেছে। এদিকে অভিযুক্ত রোকন সর্দার বাড়ি গিয়ে পাওয়া যায়নি তাকে। অভিযোগ অস্বীকার করে রোকনের পক্ষে সাফাই গাইলেন বোন শামসুন নাহার। এরা রোকন সর্দার ধান দেয় নাই, ওষুধ দেয় নাই, দিছে যাদের পুষ্কনি পুগন দিছে তারা হইলে এই ওষুধ দিছে। কালকে বলে 12টার দিকে আইয়া দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। আমাদের সর্বোচ্চ যা ব্যবস্থা নেওয়ার আমরা সেই সর্বাত্মক এফোর্ট আমরা দিব, এবং এইখানে যারা দুষ্কৃতিকারী যারা রয়েছে, যারা এটার জন্য দায়ী, তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থার জন্য যা করেন আমরা সবকিছুই করব। অবৈধ দখলদার ও ফসল নষ্টকারীদের দ্রুত বিচার দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।